আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সলিউশন স্পার্ক। আজকের এই ভিডিওটা খুবই এক্সাইটেড একটা ভিডিও, কারণ এই ভিডিওটিতে আমি চমৎকার একটি টেস্টনেট শেয়ার করতে যাচ্ছি, যেটা ওয়ান কাইন্ড অফ জিওন নেটওয়ার্কের এয়ারড্রপটার মতো হতে পারে। কারণ আপনারা হয়তো জানেন যে জিওন এয়ারড্রপটা কিন্তু একটা তাক লাগানো এয়ারড্রপ পেমেন্ট দিবে খুবই সামনে, আর এইটা সম্পর্কে আমি কিন্তু আপনাদেরকে ডেডিকেটেডলি ভিডিও দিয়েছিলাম। আফসোস টেস্টনেট বলে কথা অনেকে স্কিপ করে গেছেন, এগুলো একটু ভেজালের হয় সেজন্য। বাট যদি করতেন আর যদি সঠিক সময়ে সব কাজ কমপ্লিট করতেন, আর যারা করেছেন তাদের বলবো বেস্ট অফ লাক, কারণ আপনারা প্রত্যেকে অলমোস্ট 750টা টোকেন জিওন টোকেন ম্যাক্সিমাম অ্যালোকেশন পেয়েছেন। আমি যখন শেয়ার করেছিলাম ইনিশিয়াল স্টেজে শুরু থেকে, তার মানে আপনি তখন থেকে যদি কাজ করে থাকেন 750টি টোকেন আপনি এখানে পেমেন্ট পেয়েছিলেন। এখন পর্যন্ত এটি ক্লেম হয় নাই, বাট ইফ আই ওয়ান্ট টু সেল ইট অন প্রি মার্কেট, দেন আপনি দেখতে পারবেন এক একটা টোকেনের প্রাইস কিন্তু ভাই এখানে $5.66 চাইলে আমি বিক্রি করে দিতে পারবো এইখানে। তাহলে $5.66 যদি আমি প্রি মার্কেটে এখনই বিক্রি করতে চাই, তাহলে আপনি দেখতে পারবেন বর্তমান প্রাইসে 750টার ভ্যালু আসে ওয়ান কাইন্ড অফ 4245, মানে $4245, যেটা বিডিটিতে কনভার্ট করলে বর্তমান প্রাইসে 124 যদি ধরি, অলমোস্ট 5,26,380 টাকা। এখানে কোনো প্রকার রেফারেলস এর প্যারাই ছিল না। যারা রেফার করছে আর যারা ফুল টাস্ক করছে সবাইকে সেম ইকুয়াল অ্যালোকেশন দিছে। তাহলে বুঝতে পারতেছেন টেস্টনেট ইজ এ পাওয়ারফুল প্রজেক্ট, যেটা থেকে একটা লাগলেই চলে। ওকে, ঠিক এরকম একটি প্রজেক্ট আমি আপনাদেরকে আজকে দিব। যদি আপনি জিওন নেটওয়ার্কটাকে মিস করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর বিশেষত বলে নেই, এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আরেকটি কথা, এই যে এয়ারড্রপটি, এটি শুধুমাত্র পিসি যেটা হচ্ছে উইন্ডোজ অথবা ম্যাক লিনাক্স ব্যবহার করেন তাদের জন্য, কারণ এটাতে যে নোটটা আপনি রান করবেন এটা অনলি উইন্ডোজ সাপোর্টেড বা ম্যাক লিনাক্স সাপোর্টেড। ওকে, একটা কথা আমি ক্লিয়ার বলবো, কষ্ট করলে তার ফল মিষ্টি আসবে। আপনি কাজ করেন নাই, জিওনের স্বপ্নও দেখেন নাই, কাজ করবেন, জিওনের স্বপ্ন দেখেছিলেন, ঠিক এইভাবেই এটাতেও কাজ করবেন, আপনি ইনশাল্লাহ এটার এয়ারড্রপ পাবেন যদি সঠিকভাবে করেন। সো আজকের এই ভিডিওটিতে আমি যে এয়ারড্রপটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইম্পসিবল ক্লাউড নেটওয়ার্কের পক্ষ থেকে এয়ারড্রপটি আসবে। ইম্পসিবল ক্লাউড নেটওয়ার্ক হচ্ছে একটা মাল্টি সার্ভিস ক্লাউড প্ল্যাটফর্ম কানেক্টিং, যেটাতে মূলত নোড রানিং প্ল্যাটফর্মটাকে প্রাধান্য দিয়েছে। এন্ড এখানে যদি আমরা এদের প্রফেশনাল অ্যানাউন্সমেন্টটা দেখি, সেখানে তারা কিন্তু ক্লিয়ার করছে যে তারা এখানে একটা টোকেন লঞ্চ করবে, ক্লাউড নেটওয়ার্ক লঞ্চ ICNT টোকেন, যেটা হচ্ছে ইম্পসিবল ক্লাউড নেটওয়ার্ক টোকেন। সো এটা সম্পর্কে কিন্তু ফুল ডিটেলস কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট থেকে পাচ্ছি, এবং এই সোর্সটা ওয়ান কাইন্ড অফ একটা ভেরিফাইড প্রজেক্টের সোর্স, এবং এটা কিন্তু পার্টনারশিপ করছে অ্যাথির প্রোটোকলের সাথে। সো অ্যাথির প্রোটোকলটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা বিগেস্ট কমিউনিটি, এন্ড অ্যাথির প্রোটোকলের ব্যাকগ্রাউন্ড পার্টনারশিপটা দেখতে পারেন, এবং আমরা অ্যাথির প্রোটোকলের এয়ারড্রপের জন্য অনেক আগে থেকেই কাজ করতেছি। সো হুইচ ইজ এ গ্রেট প্রজেক্ট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে জয়েন করব? তোরা সইতেছে না। ওকে, নো প্রবলেম, আই এম হিয়ার টু ইনস্ট্রাক্ট ইউ। ফার্স্ট অফ অল আপনাকে আজকের এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সের পিন কমেন্টে আমি একটি লিঙ্ক প্রোভাইড করে দিব। আপনি দুইটার যে কোনো একটি লিঙ্ক থেকে ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেলের একটি পোস্টে চলে আসবেন। পোস্টটা এরকম দেখতে হবে, এন্ড এখানে আপনাকে বেশ কিছু কাজ করে নিতে হবে। আমরা আশা করি আরডি স্টেজে থাকবো, কারণ খুবই ইনিশিয়াল স্টেজে আমরা এটাতে জয়েন করতেছি। সো এখন আমাদের এখানে প্রথমত এখানে দেখতে পারবেন একটা লিঙ্ক রয়েছে, গো হিয়ার, এখানে ক্লিক করতে হবে। অবভিয়াসলি ইউ হ্যাভ টু বিকাম এ উইন্ডোজ ইউজার অর ম্যাক অর লিনাক্স ইউজার। ওকে, সো এখানে আমরা ক্লিক করে দিব। ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা ওয়ালেট চুজ করতে হবে। তো মনে রাখতে হবে এই পেজটিতে আসার পরে আমাদের দুইটি ওয়ালেটের প্রয়োজন হবে। অবশ্যই এক্ষেত্রে আমরা দুইটি টেস্টনেট ওয়ালেট ব্যবহার করব। আমাদের ওয়ালেট মেইন হোল্ডার বা যেগুলো হচ্ছে এয়ারড্রপ মেইন নেট কাজ করি ওইগুলো স্কিপ করে নিব। আমাদের টেস্টনেটের দুইটা ওয়ালেট চুজ করব। যদি না থাকে আমরা ক্রিয়েট করে দেন আমরা সেগুলোর ব্যাকআপ ফ্রেজগুলো সেভ রাখবো। এন্ড আই হোপ যে আপনাদের অবশ্যই দুইটি ওয়ালেট ক্রিয়েট করা আছে মেটামাস্কের ভিতরে। সো ফার্স্ট অফ অল এখানে আসার পর আপনাকে কানেক্ট অপশনে ক্লিক করতে হবে, এবং আপনি এখান থেকে চুজ করবেন কোন সেক্টরটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। সো আমি এখান থেকে সিলেক্ট করতেছি মেটামাস্ক। সো আপনি আপনার এখানে মেটামাস্কটা সিলেক্ট করবেন, এন্ড দেন এখান থেকে কানেক্টেডে ক্লিক করবেন। ওকে, সো এটা ডানের পরে কনফার্ম। সো ফাইনালি আমরা অ্যাকাউন্টস এর ভিতরে ঢুকেছি। তবে এখানে কিন্তু আমাদের অবশ্যই সেপোলিয়া নেটওয়ার্কটা সুইচ করে নিতে হবে টেস্টনেটের। ওকে, সো যারা আসলে টেস্টনেট কাজ করেন তাদেরকে চেইন ফিন বুঝায় লাভ নাই, কারণ তারা আমার থেকেও
প্রচন্ড লেভেলের আপার লেভেলের উস্তাদ, আমি জাস্ট একটু গাইড দিতে আসছি আপনাদেরকে। যদি কোনো প্রকার ল্যাকিংস থাকে আপনি ইনশাআল্লাহ আমার এখান থেকে ফুলফিল করে নিতে পারবেন। আর যদি বিগিনার হন তাহলে তো ফুল গাইড ভিডিওতে আসেই। সো এখানে আসার পরে আপনাকে টোটালি কয়েকটা টাস্ক দেওয়া হবে, এই টাস্ক গুলোই মূলত করতে হবে এবং ফিউচারে যত টাস্ক আসবে সেগুলা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিব, যেটা আমরা জিও নেটওয়ার্কে কন্টিনিউয়াসলি আপডেট দিয়েছিলাম ওইভাবে আর। সো অবশ্যই টেলিগ্রামটা ফলো করবেন। একটা জিনিস মনে রাখবেন, আপডেট সিকোয়েন্স যদি আপনি ফলো না করেন আপনি কখনোই কোনো প্রকার এয়ারড্রপ থেকে সাকসেস পাবেন না। সো আপাতত আমরা যেই যে টাস্কগুলো অ্যাভেলেবল আছে ওইগুলা করা ট্রাই করব। সো এখান থেকে যখন আমাদের এই টাস্কটি কমপ্লিট হবে আমরা দেখতে পাচ্ছি এই টাস্কটি কমপ্লিট করার জন্য আমাদের লোডিং নিচ্ছে। ওকে, এই পেজটিতে আমাদের যখনই টোটাল কানেক্টিভিটি সম্পূর্ণ করব তার পরবর্তীতে আমাদের সেকেন্ড পেজটি মুভ অন করতে হবে। তার জন্য এখানে দেখতে পারবেন পোস্টে আপনাকে বলা আছে মিন্ট আইসি এন্ড টেস্টনেট পাসপোর্ট। সো পাসপোর্টটা আমাদেরকে অবশ্যই এখানে মিন্ট করতে হবে। তার জন্য এই লিঙ্কটিকেও সিমিলারলি আমরা আমাদের ব্রাউজারে ওপেন করব। ওপেন করার পরে এখানেও দেখতে পাচ্ছি কানেক্ট ওয়ালেট, আমরা সেম ওয়ালেটটি এখানে কানেক্ট করব। সো যেই ওয়ালেটটি আমরা একটু আগে কানেক্ট করেছি। ওকে ডান, জাস্ট এখান থেকে কানেক্টেডে ক্লিক করব এবং এখানে একটা লোড নিয়ে ফাইনালি গেট স্টার্টে ক্লিক করব। সো এখানে একটা অপশন আছে ক্লেম আইসি এন্ড টেস্টনেট পাসপোর্ট, এখানে ক্লিক করব। এর পরবর্তীতে আমাদের মেটামাস্কের ভিতরে একটা পারমিশন চলে আসবে। সো আমরা এই পারমিশনটা এখান থেকে অ্যালাউ করব। এর পরবর্তীতে যখন আমাদের এখানে একটা পপ আপ চলে আসবে মেটামাস্কে, আমরা এখান থেকে জাস্ট এলিজিবল বা কনফার্ম করব। যেখানে একটা ফি কাটবে আমরা এটাকে কনফার্ম করে দিব। কনফার্ম করার পরে এখান থেকে ট্রানজ্যাকশনটা ওয়ান কাইন্ড অফ পেন্ডিং শিডিউলে চলে যাবে এবং এটাকে কনফার্ম করার জন্য আমরা একটু ওয়েট করব। অবশ্যই আমি ভিডিওটিতে টোটাল টাস্ক যেগুলো অ্যাভেলেবল আছে ওইগুলা কভার করা ট্রাই করব, তাই ভিডিওটা লেন্থি হবে কারণ টেস্টনেট বলতেই ধৈর্যের খেলা, আর ধৈর্যের খেলা জিতে গেলেই সাকসেস। এন্ড আমরাও এখানে মিন্ট করতে সাকসেস হয়েছি। এন্ড মিন্টের পরবর্তী স্টেপ হচ্ছে ডেলিগেট করা। তো ডেলিগেটের জন্য আমরা ডেলিগেট অপশনে ক্লিক করব। তো প্রথমে আমি কিন্তু বলেছিলাম যে আপনাদের দুইটা ওয়ালেট লাগবে। সো দুইটা ওয়ালেটের জন্য আমরা প্রথমে একটি ওয়ালেট দিয়ে কি করেছি, কানেক্টিভিটি এবং মিন্ট করেছি। এবার আমাদের ডেলিগেশনটা আরেকটা ওয়ালেটে করতে হবে। তার জন্য আমরা আরেকটি ওয়ালেট এখান থেকে চুজ করে নিব। আমি আমার অন্য একটি ওয়ালেট এখান থেকে কপি করে নিচ্ছি, আপনি আপনার একটি ওয়ালেট এখানে নেবেন। নেওয়ার পরে কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করবেন এন্ড এখানে আপনার একটা ট্রানজ্যাকশন চলে আসবে, জাস্ট এখানে কনফার্ম করবেন। ওকে, সো ডেলিগেটিংটার জন্য পেন্ডিং ট্রানজ্যাকশন আসবে। সো পেন্ডিং ট্রানজ্যাকশনটা আপনি এখানে কনফার্ম করবেন। ওকে, আমাদের এখানে সাকসেসফুল হওয়ার পরে দেখতে পাচ্ছি রিভোক নামের একটা অপশন আছে। তো আমরা এখান থেকে কি করব, আরেকবার এখানে রিভোক করে রিকানেক্ট করব। তার জন্য এখানে রিভোকে ক্লিক করব, কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করব, ওয়ালেটের ভিতরে আমরা সিলেক্ট করব কনফার্ম। ওকে, এটা কমপ্লিট হওয়ার পরে আমরা এগেন সেম ভাবে ডেলিগেশনটা করব। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি রিভোক কমপ্লিট। দেন এগেন আমরা এখানে ডেলিগেট অপশনে ক্লিক করব, সেম ওয়ালেটটি এখানে পেস্ট করব, কনফার্মে ক্লিক করে দিব এবং আমরা এখান থেকে কনফার্মেশনটা কমপ্লিট করব। এইবারে আমাদের এখানে কিন্তু ডেলিগেটেড লেখাটা চলে আসছে এবং আমরা ফাইনালি সেকেন্ড টাইম অপারেটরটাকে অ্যাড করতে সক্ষম হয়েছি। তো এইবার আমাদের ড্যাশবোর্ডে আসতে হবে। যদি এখানে আপনার কানেক্ট ওয়ালেটের ক্লেম ফিসটা না আসে তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ওয়ালেটটিকে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবেন। জাস্ট এখান থেকে কানেক্ট ডিসকানেক্ট করে 2-3 বার এবং রিফ্রেশ দিলে আশা করি এটা ক্লেম অপশনটা চলে আসবে। সো আপনি এটাকে ক্লেম করে নেবেন। ওকে, আপনার এই টাস্কটি কমপ্লিট হলো। এবার আমরা কি করেছি, এখানে কিন্তু আইসিএন যে টেস্টনেটটা রয়েছে সেটার যে আমাদের পাসপোর্টটা রয়েছে সেটা কিন্তু আমরা মিন্ট করেছিলাম। সো চেক করবো একবার, দেখি এখানে কমপ্লিট হয় কিনা। ওকে, হয়েছে, দেন ক্লেম করে দিব। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের এখানে রয়েছে অথেন্টিক করতে বলছে আমাদের টুইটারটা এবং আমাকে ওদের টুইটারটিকে ফলো করতে বলতেছে। সো ফার্স্ট অফ অল আমি এখানে অথেন্টিক করব। এই লিঙ্কটিতে ক্লিক করে আমাদের যেই টুইটারটা এখানে লগ ইন করা আছে, সো জাস্ট এখানে ক্লিক করবেন। যদি আপনার এই ব্রাউজারে টুইটার লগ ইন থাকে সেক্ষেত্রে অথরাইজে ক্লিক করবেন, না থাকলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেন অথরাইজে ক্লিক করবেন এবং আপনার এখান থেকে কানেক্টিভিটি কমপ্লিট হবে টুইটারের সাথে এই প্রোটোকলটির। এর পরবর্তীতে এখান থেকে ট্রাই করবেন ক্লেম করার। সো ক্লেমে ক্লিক করবেন, আশা করি এটি ক্লেম হয়ে যাবে। ওকে, কমপ্লিট। দেন আমাদের এখানে বলছে ডেলিগেট আইসিএন পাসপোর্ট। আমরা কিন্তু প্রথমেই যখন মিন্ট করছিলাম তখনই ডেলিগেট করছি, তার মানে এইটার সেকেন্ড টাইম করার কোনো দরকার নেই। জাস্ট চেকে ক্লিক করব এন্ড ইনশাআল্লাহ এটা ক্লেমেবল হয়ে যাবে। এর পরবর্তীতে রয়েছে ডাউনলোড অন দ্য অ্যাপ্লিকেশন, মানে এখন আমাদের নোট রান করতে হবে। সো এর জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেটির দিকে আমরা একটু মুভমেন্ট করব। তার আগে দেখে নেই আমরা এখানে টোটাল 26টা টাস্কের ভিতরে 4টা করেছি এবং এখান থেকে
থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো আমাদের দুইটা টাস্ক এক্সপায়ার্ড হয়ে গিয়েছে এবং নট এলিজিবল। বাকি যে 22টা আছে এগুলো আমরা এখান থেকে করতে পারবো। আচ্ছা, তো এখন আমাদের যেতে হবে হচ্ছে আগের পেজটিতে। ইট মিনস আমরা যে এইখানে কিন্তু যে মিন টেস্টনেট পাসপোর্টটা করছিলাম ওই পেজটিতে চলে যাব। ওকে, আসলাম। এখানে দেখেন উপরে একটা পেজ আছে যেটা হচ্ছে ডাউনলোড অন সফটওয়্যার। সো এইখানে আমাদের ক্লিক করতে হবে। সো এই সফটওয়্যারে ক্লিক করলে এখান থেকে আমরা এগ্রি করব তাদের টার্মস এন্ড কন্ডিশনটার সাথে, যেখানে আমরা কিছু কমান্ড পাবো যেটা হচ্ছে উইন্ডোজ পাওয়ার শেলের কমান্ড। সো এখানে দেখেন দুইটি অপশন রয়েছে, উইন্ডোজ এন্ড ম্যাক অর লিনাক্স। সো এখানে যদি আপনি উইন্ডোজ ইউজার হন তাহলে জাস্ট এই কপি আইকনটিতে ক্লিক করে এতটুকু যে প্রোগ্রাম বা কমান্ড আছে এতটুকুকে আপনি এখান থেকে কপি করে নেবেন। আর যদি ম্যাক অর লিনাক্স ইউজার হন সেক্ষেত্রে এতটুকু কপি করবেন। কপি করে এটাকে আপনি আপনার পিসি বা ল্যাপটপ বা যেটা আছে সেটা নোটপ্যাডে ওপেন করবেন। নোটপ্যাডে যখন ওপেন করবেন তখন এইখানে একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, সেটি হচ্ছে এইখানে দেখতে পারবেন এট দ্য টাইম একটা টাইমে এসে হাইপেন দিয়ে প্রাইভেট কি কোটেশন করা আছে। সো এখানে কিন্তু যেমন দেওয়া আছে দুইটা প্রাইভেট কি সিস্টেম, বাট আমাদের এই যে হাইপেন টুকু আছে এতটুকুর ভিতরে যে প্রাইভেট কিটা আছে, আবারও দেখা যাচ্ছে জুম করে, এখানে যে প্রাইভেট কিটুকু আছে এইটুকুকে আমাদের এখান থেকে কি করতে হবে, কেটে দিতে হবে। সো আমরা এইটুকুকে কেটে দিচ্ছি এন্ড এইখানে আমাদের একটা প্রাইভেট কি দিতে হবে। কোনটার প্রাইভেট কি সেই দিকে একটু মুভ অন করা যাক। সো আমরা এখান থেকে যে হোম পেজে আসি এন্ড এখানে দেখতে পারবেন যে আমরা পাসপোর্টটাকে যে ডেলিগেট করছিলাম যেই ওয়ালেটটিতে সেইটার প্রাইভেট কি টানতে হবে। যদি মেটামাস্ক ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে মেটামাস্কের আপনার ওই ওয়ালেটটিতে ঢুকবেন এন্ড এখান থেকে দেখতে পারবেন 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। তার পরবর্তীতে অ্যাকাউন্টস ডিটেইলসে যাবেন। এর পরবর্তীতে শো প্রাইভেট কিতে যাবেন, আপনার ওয়ালেট সেটআপের যে পাসওয়ার্ডটি আছে সেটা দিবেন। এর পরবর্তীতে এই ট্রিগারটিতে চেপে হোল্ড করে রাখবেন। বুম, আপনার প্রাইভেট কি এখানে আছে, সিম্পল কপি করবেন। এর পরবর্তীতে নোটপ্যাডটি ওপেন করবেন এন্ড এখানে যে আমরা এটাকে কি করেছিলাম, ভ্যানিশ করেছিলাম, এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করা হয়ে গেলে এটাকে আমরা ফুললি কপি করব। কপি করার পরে আমাদের উইন্ডোজ পাওয়ার শেলটা ওপেন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা আমাদের এইখানে দেখতে পারবেন সার্চ বার রয়েছে, এখানে আসবো, পাওয়ার শেল লিখে সার্চ করব। পাওয়ার লিখলে চলে আসে বা উইন্ডোজ পাওয়ার শেল লিখলে পেয়ে যাবেন। ওকে, সো এন্ড এখানে আপনি ক্লিক করে ওপেন করবেন এন্ড আশা করি এটা ওপেন হবে। দেন যখন এটা ওপেন হবে এর পরবর্তীতে জাস্ট কি করবেন, আপনি যে কমান্ডটুকু কপি করলেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন। ওকে, পেস্ট করে আপনি আপনার কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করবেন। ডান, একটু লোড করবে। সো এখানে আপনার এই লোডিংটা আপনাকে ওয়েট করতে হবে। দেন এখান থেকে যখন কমপ্লিট হবে তখন আমরা এখান থেকে একটি নোট আমাদের পিসিতে ইনস্টলেশন দেখতে পারবো। ওকে, আমাদের নোটটি এখানে ইনস্টল কমপ্লিট হয়েছে এবং এখানে বলতেছে আমাদেরকে একটা টাইম সেটআপ দিবে, কাউকে 2 মিনিট 5 মিনিট, যেমন আমাকে দিয়েছে 59 সেকেন্ড বা 1 মিনিট। এতটুকু টাইমের ভিতরে আমার নোটটা ড্যাশবোর্ডের ভিতরে অ্যাক্টিভিটি লিস্টে দেখাবে। ওকে, সো আমরা চলে যাই অ্যাক্টিভিটি লিস্টে। তার জন্য আমরা কিন্তু অবশ্যই ওই যে ডেলিগেশন পেজটা আছে এখানেই থাকবো। এরপরে অন অ্যাক্টিভিটিতে যাব, এখানে আমাদের 60 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। দেন আমরা একটু রিফ্রেশ দিব এন্ড এখানে আশা করি একটা টাস্ক বার দেখতে পারবো। ওকে, আমি এখানে রিফ্রেশ দেওয়ার পরে দেখতে পাচ্ছি 1 মিনিট পরে আমার নোটটা এখানে অ্যাড হয়েছে, যেখানে আমার টাস্ক আইডি রয়েছে স্টার্ট অ্যাজ হেলদি এবং আমার এখানে হার্ডওয়্যার নোট যেটা রয়েছে এবং অরসেল নোট যেই ওয়ালেটে রান হচ্ছে সেইটা, এবং এটা দেখতে পারবেন এখানে টাইম স্ট্যাম্প রয়েছে কতক্ষণ পর্যন্ত এখানে স্ট্যান্ড রয়েছে বা থাকবে। সো এখন এখানে আমাদের পরবর্তী কাজ কি, আমরা ওই যে ড্যাশবোর্ড পেজটিতে চলে যাব এন্ড এখানে আমাদের টাস্ক কমপ্লিট করতে হবে। আমরা কিন্তু নোটটা ডাউনলোড করেছি, ইনস্টল করেছি, রান করেছি, মানে তিনটাই করেছি। সো একটু চেক করে দেখি কোনটার জন্য আমরা এলিজিবল। ওকে, সো আমরা এটার জন্য ক্লেম করলাম, এটাও ক্লেম করলাম, এটাও ক্লেম করলাম। সো আমরা অলমোস্ট এটাকে কমপ্লিট করেছি। এখন এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে কুয়েট এন্ড পিন আওয়ার নোট সেল পোস্ট, মানে ওদের একটা যে নোট সেলের একটা পোস্ট আছে ওইটাকে আমাদের কিউ টুইট করতে হবে এবং আমাদের টুইটারে পিন করতে হবে। ওকে, চলে যাব কোথায়, একদম নিচে আসবো। নিচে এসে সরাসরি এই যে টুইটার লিঙ্কটা আছে এখানে ক্লিক করব, আমাদের ব্রাউজারে ওদের নিয়ে যাবে। ওকে, এখন ওদের নোট সেল পোস্ট কোনটা সেটা দেখতে পাচ্ছি এখানে। এটা কি করতে হবে, রিটুইট অপশনে ক্লিক করে এখান থেকে কুয়েটে ক্লিক করতে হবে এবং এখানে আমাদের একটা কমেন্টস করতে হবে। ওকে, আমি একটা কমেন্টস লিখে এটাকে পোস্ট করে দিচ্ছি এন্ড ভিউ পোস্টে চলে যাব এন্ড আমার যখন প্রোফাইলে নিয়ে আসবে 3 ডটে ক্লিক করে এটাকে আমি কি করব, পিন করব, পিন টু ইউর প্রোফাইল। ওকে, দেন এখান থেকে পিন করব। সো ফাইনালি এটা পিনের ডান। এবার আমি টাস্ক বারে চলে যাব এন্ড ট্রাই করব একবার রিফ্রেশ দেওয়ার। আশা করি আমার এই টাস্কটাও কমপ্লিট হবে, না হলেও একটু লেট হতে পারে। ওকে, এটা হয়তো বা একটু টাইম নিবে। সো আমি এটা পরবর্তীতে দেখবো। দেন বলছে রিভোক এন্ড ডেলিগেট, আমরা রিভোকও করেছিলাম, জাস্ট একটু চেক করা ট্রাই করব। আশা করি এটা কমপ্লিট। ওকে, সো কমপ্লিট হয়েছে। এরপরে রয়েছে ক্লেম স্পেশাল এক্সপি ভেরিফিকেশন উইদিন 12 আওয়ার্স। সো এটার জন্য কি করতে হবে, জাস্ট এখানে দেখতে পাচ্ছি একটা অপশন চেক ফর স্পেশাল এক্সপি বুস্ট, ক্লিক করব, দেখি এটা এলিজিবল কিনা। না, এলিজিবল না। এটার জন্য আপনাদেরকে গ্যালাক্সি
গ্যালাক্সি ইউজার হইতে হবে, গ্যালাক্সি ক্যাম্পেইন যে আসবে সেগুলো কমপ্লিট করতে হবে ইউজিং সেম ওয়ালেট, এবং এখানে আপনার যে গ্যালাক্সি ক্যাম্পেইনে যে টাস্ক বা চেক হবে 12 ঘন্টা পর পরে, এরকম আর কি। দেন রয়েছে ডেইলি এসপি অ্যাবিলিটি চেক। সো আপনি এখানে আপনার প্রতিদিনের এক্সপি কত আছে সেটা চেক করতে পারবেন, এরকম আর কি। দেন চেকিং ক্লিক করার পরে ক্লেমে ক্লিক করবেন, এটা ডান। ওকে, সো এরপরে দেখেন সাবমিট এইচপি অ্যাড্রেস অ্যান্ড টাস্ক আইডি। সো এখানে ক্লিক করলে এই যে আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে একটা ড্যাশবোর্ড আপনার এখানে ওপেন হয়ে যাবে। সো দেন এইখানে আপনাকে এন্টার এইচপি অ্যাড্রেস এবং এন্টার টাস্ক আইডি এটা সাবমিট করতে হবে। কিভাবে? সেটির জন্য আপনাকে লেটেস্ট ভার্সনের টাস্ক আইডি এবং এইচপি অ্যাড্রেস দিতে হবে। যেমন আজকে আপনি যখন নোটটি রান করছেন, আপনি যদি ড্যাশবোর্ড অ্যাক্টিভিটিতে আসেন, এখানে আপনার লেটেস্ট আইডি এবং টাস্ক আইডি থাকবে এবং এটা একটা টাইম স্ট্যাম্প থাকবে, যেমন 23শে নভেম্বরের জন্য একটা ডেট দেওয়া আছে, এভাবে আর কি। যেন 24 ঘন্টা পরে আবার রান করতে হবে, এভাবে লাস্ট টাইম পর পরে কাজগুলো করতে হবে। এখন রান কিভাবে করবেন? সেম প্রসেস। পাওয়ার শেলে আপনি কি করবেন, যে কোডটি আমরা কপি করে রেখেছি এটা সেভ রাখবেন, কপি করবেন, পেস্ট করবেন, এন্টার হিট করবেন, ডান, রান হয়ে যাবে। তো এটি কমপ্লিট করার জন্য আপনাকে এখানে এন্টার এইচপি অ্যাড্রেস এবং টাস্ক আইডি দিতে হবে। তার জন্য আপনি প্রথম বক্সটিতে কি করবেন, আপনি আপনার মিন্টিং পেজে যাবেন যেখানে অ্যাক্টিভিটি প্রোভাইড করে, এখান থেকে প্রথমে হার্ডওয়্যার নোট অ্যাড্রেসটি কপি করবেন, তার পরবর্তীতে আপনি টাস্ক আইডিটি দিবেন, অর্থাৎ হার্ডওয়্যার নোট অ্যাড্রেসটি আপনি এখানে বসানোর পরে এর পরবর্তীতে আপনি টাস্ক অ্যাড্রেসটি নিয়ে আসবেন, দেন সাবমিটে ক্লিক করবেন। যদিও আমার এটি নাও হইতে পারে, কারণ আমি কিন্তু এখানে লেটেস্টলি জাস্ট এই অ্যাকাউন্টটিতে অনলি এই টাইমে জয়েন করলাম। আমার এখানে হয়তো বা 1-2 বার আবার রিরান করতে হবে, তার পরবর্তীতে দিতে হবে। ওকে, সো দিয়ে এখান থেকে সাবমিট করে দিবেন। সো দ্যাটস ইট। এইভাবে আপনি টাস্কগুলো করতে পারবেন, যেখানে প্রেজেন্ট অ্যাক্টিভিটিতে আমরা 9টা টাস্ক কমপ্লিট করতে পারতেছি আউট অফ 11। বাকিগুলো আসবে, তখন আমরা এই টাস্কগুলো এক একটা করে দেখা ট্রাই করব এবং করার ট্রাই করব। সো দ্যাটস ইট। এইটাই হচ্ছে আজকের ভিডিওর মূল আকর্ষণ। এন্ড এই ভিডিওটা শুধুমাত্র তারাই মূল্য দিতে জানে যারা একটা প্রফেশনাল এয়ারড্রপার হিসেবে মার্কেটে এন্টার হইছে। বাকিরা সবাই 9-6-35 বলবে, বাট তাদের কেয়ার করার টাইম নাই। আপনি প্রফিট নিতে চাইলে কাজ করবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।